এই মানে কি কয় সুন্দর হয়ে কি মারা যাইতো না? ভাইয়া আমি বলতেছি কি, মানে আমি তো সুন্দর তাই না, আমাকে মারবেন না প্লিজ। আর আপনারা দেখতেও অনেক সুন্দর ভাইয়া। এই শোনো, আমাকে না ভাইয়া বলার কোনো দরকার নেই। ও তাহলে কি আমি আপনাকেও ভাইয়া বলবো না? শারাপ, আমাকে ভাইয়া বলবি তুই। ওকে ভাইয়া। তো আমি তো আপনার নামই জানি না। ওহো, আমার নাম সুগা। মায়েরা দেখতে সুন্দর আছে। তো চোখ, বডি, নাই সুগা। ও ও, হ্যাঁ 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 হ্যাঁ, আমি কি কই শোন। শোনো, যেহেতু আমার নাম বলে দিলাম, আপনার নাম কি? আমার নাম ভাইয়া। ভাইয়া শোনো। তে, ওহ, তেকে চিনোস? এ তো আমারই চাচাতো বোন। আহ জিমি আপু, তুমি এখানে? তোমারও কি আমার মতন কিডন্যাপ করা হইছে? এ মাইয়া কিডন্যাপ ব্যাপারে বোঝে? আরে ওই যে বলছিলাম না শুতে। ও, তাই বল। তে, এদিকে আয়। তোমরা আমার আপুর হাতে বেঁধে রাখছো কেন? টপকাবো তাই? টপকানো মানে কি? আরে তুই বুঝবি না তে। আচ্ছা বলি কি, এই যে সুগা, মানে বিড়াল। হোয়াট? আমাকে বিড়াল বলিস কোন সাহস? আমি সুগা। হ্যাঁ সুগা, মানে আমি যে তোকে বাঁচাতে পারি। সত্যি? সত্যি আমাকে বাঁচাবেন? হ্যাঁ বাঁচাবো, তবে শর্ত আছে। কি শর্ত? আম, আমি যে তোকে বাঁচাচ্ছি, এর বদলে আমি কি পাবো? আপনি মানে যা চাবেন, যা চাবেন আমি তাই দেবো। বলেন আপনি কি চান? হ্যাঁ, আমি কি চাই? যাই হোক, পরে। যা, তোকে বাঁচাই দিলাম। এমন সময় টিফিনটা আসে। হ্যালো স্যার, যা বলছিলাম, কাজগুলো কি হয়েছে? হ্যাঁ, মায়েরা দিছি, ছবি দাও একটা। ওকে স্যার। এই, তোমার নামটা? জিমিন। ও হ্যাঁ, জিমিন। শো তো দেখি। কি করবেন সবার সামনে? ছি, দেখছস দোস্ত, দেখছস এর মাইন্ড, দেখছস কি লুচ্চা লুচ্চা। ও না, মানে কি বলতে চাইছেন আমি না বুঝিনি। বলছি শো, অ্যাক্টিং করো মরা, তোমার একটা পিক লাগবে। আচ্ছা লোকটা কে? জানি না। এই মেয়েটা টপ করার সময়ও এরই একজন এনারই ফোন আসছিল। সত্যি? কথা বাড়াইস না, তাড়াতাড়ি কর। ও ওকে। এরপর জিমিন শুয়ে পড়ে এবং সুগা কিছু পিক তোলে, আর এমন ভাবে তোলে যে সত্যি যেন জিমিন মারা গেছে, এবং লোকটার কাছে পাঠানো হয়। গুড। আমার পেমেন্টটা পেয়ে যাবি ভাই, একটু তাড়াতাড়ি দিয়েন, আমার আবার বাইরে ট্রিপ দেওয়ার ইচ্ছা আছে তো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবো না। আচ্ছা, রাখি স্যার। হ্যাঁ, রাখ। এরপর জিমিন থেকে নিয়ে পাশের রুমে চলে যায়। ব্যাপারটা কি হলো বন্ধু? কি হলো? আমি কি কইছি মায়ারা পাশের রুমে যাওয়ার জন্য? কইসনি, তখন কি করবো? আচ্ছা যাই হোক দোস্ত, মাইয়ারা কিন্তু সুন্দর আছে তাই না ক? হ্যাঁ সুন্দর তো আছে। যাই হোক সুগা, মাথার ভিতরে তো যে আবি যাবি কিছু আছে। খাওয়া দাওয়া কিছু তো চলতে আছে। আচ্ছা যাই হোক, চল যাই এখন। মানে আমাদের আবারও এক জায়গাতে মিশন আছে। হ্যাঁ দোস্ত চল। দাঁড়া দাঁড়া, খাড়া খাড়া, আমি আগে ওই মাইয়ার কাছে যাই আনি। এই মেয়ে, জি, আপনি আমাকে বলছেন? এত ভদ্র এখন? মানে হ্যাঁ, আপনি আমাকে বলছেন? হ্যাঁ, তোকেই বলছি। শোন, আমরা দুজন বাইরে যাচ্ছি। দরজা আটকে ঘরটার আটকায় লাইট অফ করে বসে থাক। এমন ভাবে থাকবি যেন বাসার ভিতরে যে তোরা আসছোস বুঝতে না পারে। আর আমি তো তোর এখানে আটকাই দিয়েছি, কখন যায় তোরা দুজন পালাই গেলে হয়। না না, এত সুন্দর দুজন ছেলে থাকতে আমি কি পালাই? দেখছো শুভ, তালা মার আর এখান থেকে তাড়াতাড়ি বাইরা। বেয়াদ্দব লুচ্চা পিটি কোন জায়গায়। ইস কি কাজ, বের হতো। হ্যাঁ জায়গা। এরপর সুগা দরজা মরজা আটকায় চলে যায়। আদার সাইড, জিন এমনি এসেছিল জিমিনকে দেখার জন্য। আর রাত ৩টার সময় জিমিনকে না পেয়ে পুরো বাসায় হট্টগোল লেগে যায়, এবং হট্টগোল লাগায় সবাই একজোট হয়ে খোঁজা শুরু করে। খুঁজে না পাওয়ায় তারা ওই রাতে পুলিশকে ফোন দেয়, তবে পুলিশরা ফোন ধরে না। তাই আরএম বলে সকালে উঠে পুলিশের কাছে ফোন দেবে। পরদিন সকালে সুগা আসে এবং জঙ্গকের কাছে কিছু ফেক আইডি জন্ম নিবন্ধন দেয়। ওয়াও দোস্ত, ভালো কাজ করছো। আমি না আজকে একটা স্কুল দেখে আসলাম। মাইয়ার বয়স ৮ বছর। চল জায়গা।
হ্যাঁ চল স্কুলটা দেখে আসি। আচ্ছা এই পিচ্ছি শোনা। হুম। তুমি কোন ক্লাসে পড়তে? এই কেবল আরে ক বকো কেন? আহ, ক তুই কোন ক্লাসে পড়তিস? আমি তো মানে টুতে পড়ি। ও ঠিক আছে, চল ট্রেতে দিয়ে আসবেন। কি ভাই দেখ ওর বয়সটাকে বেশি পেকে যাবে। চুপ কর, চল দিয়ে আসি। টুতে ভালো পড়ছো না? তো শেষের দিকে ছিল। ঠিক আছে চল, এবার জঙ্কু দেখে গিয়ে তুই ভর্তি করে দিয়ে আসে। আসলে বিলাই মশাই, আবার তুমি বিড়াল বস মানুষ সুগা। ও হ্যাঁ সুগা, আমিও পড়তে চাই কিছুদিন পরে। আগে তোর বাসার ঝামেলা একটু কমুক তারপরে, ওকে? আমি কি বাসায় যাব না? হেই তুই কোনদিন শুনছো যে তোর কিডন্যাপ করে নিয়ে আসার পর কিডন্যাপিং মানে কিডন্যাপার কখনো মাইয়াকে দিয়ে আসছে? না, না গেলেও সমস্যা নেই। এখানে কত সেক্সি মানে হট বলা আছে। আয় হায়, তুই এই ভাষায় কথা বলতে পারস? হ্যাঁ পারি একটু একটু। যাই যা। ও যা বলছিলাম, কালকে শর্ত কি তোর মনে আছে? কি শর্ত? কি ভুলে গেছিস মনে কর। তোর সার্সিকেল লেগা। ও আপনি যা চাবেন তাই? হ্যাঁ, এখন কি আমাকে দেবে? আপনি কি চান? আমি যে কি চাই। এরপর শুয়া আগায় যায় জিমিনের কাছে, আর জিমিন পিছাতে থাকে। সেটা এক টান দিয়ে জিমিনে কোমরকে টেনে ধরে। কি করছেন শুয়া? কি যে করতে চাচ্ছি বুঝতেছস না? ও জেকে তুই এখানে কি হচ্ছে? তুমি এখানে? ভি, হ্যাঁ হ্যাঁ মানে ভি, ভি তুমি এখানে আসলে ভাই আমরা খেয়াল করিনি। আদার সাইড হন্যে হয়ে সবাই খুঁজে বেড়াচ্ছে জিমিনকে, তবে জিমিনকে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে পুলিশরা জানিয়ে দেয়। আর আরএম এবং সবিনের সাথে মিস্টার কায়ের লাগে তুমুল ঝগড়া। একজন ঝগড়ার মাঝখানে দুই ভাই বিচ্ছেদ করে দেয় তাদের বড় ভাই কাইকে। কারণ কাই তাদের সাথে মানে সবিন আর আরএম থাকতে চাচ্ছে না তার বড় ভাইয়ের সাথে। কাইও হাত ধরে তার ওয়াইফ এবং বোগামকে নিয়ে বেরিয়ে চলে আসে এবং একটা বাঁকা হাসি দিয়ে বের হয়ে যায়। এরপর কেটে যায় আরো 8টি বছর। এই 8টি বছরে পাল্টে গেছে অনেক কিছু। সুগা আর জিমিনের বিয়ে হয়েছে, তাদের একটি সন্তান আছে যার নাম ইয়নমিন। আর আমাদের ইয়নমিনের বয়স এখন 4 বছর। সুগা এই 4 বছর জিমিনকে পড়াশোনা করিয়েছিল এবং জিমিনের যখন 20 বছর বয়স তখন সুগা জিমিন সুগাকে প্রচন্ড ভালোবাসত। এই জন্য সুগা জিমিন এবং জিমিন সুগাকে ভীষণ ভালোবাসার কারণে সুগা কিছু সময় নেওয়ার পর 4 বছর পর জিমিনের সাথে সুগার বিয়ে হয় এবং তাদের ফুটফুটে একটা সন্তান হয় 1 বছর পর। সরি, আমাদের মেয়ের বয়স কিন্তু 3 বছর থাকে। আচ্ছা এবার আমাদের তের বয়স এখন 16 বছর। সে দেখতে 16 বছর হলে কি হবে, তার রূপ সবকিছু যেন উপজে পারে, যা দেখে আমাদের জঙ্কু মাঝে মাঝে তার মনের ভিতরে কুচ কুচ। যাই হোক, এখন আমরা আসি তে আর জিমিনের ভিতরে কি কথা হচ্ছে সেটা শুনে। এই যে জিমিন আপু, বল কি করো? দেখছিস না ইয়নমিনকে খাওয়াচ্ছি। শোনো না জিমিন আপু। কি? জঙ্কুক ভাইয়া কিন্তু অনেক সুন্দর তাই না? এই তো চুপ কই। ও বলতে ভুলে গেলাম, এখানে কিন্তু সুগার খুন খারাপি করা ছেড়ে দিয়েছে। আচ্ছা তে। হ্যাঁ জিমিন আপু, তোর না আজকে কালকে বা আজকের ভিতরে রেজাল্ট বেরোনোর কথা এসএসসির। এসএসসি না তো, 10-এরই মানে সেকেন্ড এক্সামের। হ্যাঁ, এখনো কি রেজাল্ট বেরোইছে? না আপু আর কি বের হয়নি। আমার দোস্ত লিসা বললো যে হচ্ছে কালকে বের হবে। ও তাই? জিমিন। হ্যাঁ ভাইয়া। আহা ভাইয়া ভাইয়াকে চারটা ওকে। তা কি বলবো, আপনিই তো আমাকে বলছিলেন তাই না? হ্যাঁ হ্যাঁ কইছিলাম, ভালো হয়েছে। যাই হোক, তা ইয়ান মেয়ে বাইরে নিয়ে যাবো বলছিলাম। ও হ্যাঁ নিয়ে যান, সমস্যা নেই, কিন্তু ইয়ারমিন তো খাচ্ছিল। ও সমস্যা নেই, বাড়িতে খাই নিয়ে আসবেন।
আচ্ছা ঠিক আছে, নিয়ে যান। বাই বাই ভাইয়া। ইয়ানমিন, আঙ্কেলের সাথে ভালোভাবে থাকবা, ঠিক আছে? ঠিক আছে মাম্মাম। যাওয়ার সময় জঙ্কুক একবার তের দিকে তাকিয়ে চলে যায়। দেখছিস আপু, জঙ্কুক ভাই আমাদের তাকাইছে। হ্যাঁ তো কি হয়েছে? ভাইয়া ওই জন্য বলে তাকাইছে। জিমিন আপু তুই বুঝতেছিস না। আমি কি হয়েছে? হ্যাঁ, বয়স হয়েছে কতটুকু? মাত্র 16 বছর, এখনই পাকনা পাকনি করে। আমি কিন্তু দেখছি জিমিন আপু তোমাকে এত বছর ধরে, তোমার কাছ থেকেই তো সব লিচ্ছে লিচ্ছে জিনিস শিখা। কত বড় কথা তোর হচ্ছে। আপু আপু দেখ, কিছু বলিস না। ভাইয়া। আর জিমিন, ও তুমি চলে আসছো? অফিস শেষ? হ্যাঁ না, মানে আমি একটু ফাঁকা নিয়ে আসলাম বেবি। প্লিজ, তোমার কথা খুব মনে পড়ছিল। তুমি তো জানোই কি শুকাচ্ছি। তে এখানে, আবার তে এখানে, তে বাইর হ। তে এখান থেকে বেরো। ছোটবেলার থেকে সবসময় খালি আমারই জ্বালাস। যা ভাই এখান থেকে বাইর হ। হাম, যাই তো। ও সুগা, বলো। আম, সেদিন তুমি যে নাম্বারটা দেখাইছিলে না, আমি আর তে খোঁজাখুঁজিতে কি জানতে পারলাম জানো? কি? মূলত এই কাজটা না আমার বড় চাচু করতেছে। হোয়াট? সত্যি? হুম। আর জানো, আমি একটা কথা শুনছিলাম। কি কথা? যে আম, আমার নাকি আপন একটা ভাই ছিল, যে আমি হওয়ার আগে গায়েব হয়ে গেছে। মানে আমার এই যে তের বড় ভাই আর আমার বড় ভাই দুইজনই, মানে ওদের দুজনকে কিডন্যাপ করা হয়েছিল ছোট সময়, একই সময়। আর ওদের বয়স আনুমানিক 10 বছর ছিল তখন, আম্মু তাই বলে। কিন্তু কিভাবে কিডন্যাপ হলো, কি হলো, তাদের কিছু জানা নেই। তারা ঘুরতে গেছিল বিচে, ঘুরতে গিয়ে ওইভাবেই, মানে তারা এ পাশে বিছে বসছিল, আর ভাইয়েরা নাকি দুজন দূরে দূরে দাঁড়ায় কিছু একটা করছিল। এমন সময় নাকি হুট করে ওদের কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়, আর সেখান থেকে খুঁজে পায় না। আর আমাদের তো তোমরা নিয়ে এসছো, না জানি বাসার অবস্থা কি। আচ্ছা যাই হোক, কিন্তু আচ্ছা ব্যাপারটা কেমন না যে তোমাদেরকেও করা হলো, তোমাদের ভাইদেরকেও করা হলো। হ্যাঁ, এখন তো এই জিনিসের পানির মতন ক্লিয়ার। আপু আমি কি আসতে পারি? হ্যাঁ তে আয়। ও, এখন বলে রাখি তোমাদেরকে। হুম, কথা শোনো। তে কিন্তু এখন বড় হয়ে কোনো নরম সরম মেয়ে না। জিমিন ছিল, বাট এখন ভালো হয়ে গেছে। তে আর জিমিন দুজনই খুবই, মানে খুবই একটা, এমনি সময় ওরা যখন সবাই একসাথে থাকে তখন খুব মজা ফুর্তি সবকিছু করে, বাট যখন তারা সমাজের কাছে যায় তখন ওদের মতন ভয়ঙ্কর মানুষ আর একটা নেই, ওদের সাথে টক্কর দেওয়ার মতন কেউ নেই। আর আমাদের সুগা একটা কোম্পানিতে জব করে, আর কিন্তু আমাদের জঙ্কুক, সে তার লাইফ থেকে বের হবে না। মানে সে চায় না যে সে কিলার থেকে একজন ভালো মানুষ হোক, এটা তার পছন্দের জায়গা নাকি। আমাদের সুগার জীবনে তো নায়িকা এসেছিল, যার জন্য সে বেরিয়েছে। দেখা যায় আমাদের জঙ্কুকের জীবনে কে আসে। আচ্ছা এবার গল্পে আসি। আচ্ছা ব্যাপারটা কেমন না ভাইয়া? কেমন তে? ভাইয়া আমি ভাবতেছি কি, জিনিসটা খোঁচাই দেখা হোক। আর ওই পাশে তো আমাদের বাবা মার অবস্থা কেমন, এটাও তো আমরা জানি না, তাই না? হুম, তাও ঠিক কথাই বলছো তুমি।